স্বপ্ন হয়ে বুকে জমাট। এই মনটা কেন আজ শোকের মলাট, যেন সবই বেদনার গান, দুঃখের কবিতা জয়িতা জয়িতা। জানে ফুল জোছনা জয়িতা জয়িতা জয়িতা। ভালোবাসার নীল রং জানি জয়িতা। মার্কি এসেছে আমাদের বাসায়, ওর সামনে এরকম। বড় ভাই তোমার চা। ভাবি তোমার চা। মামা, মামি তো চলে গেছে, তুমি এবার চা নাস্তা খাও, তারপর আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। হ্যাঁ, মারফি ভাই আমাদের জন্য পুরান ঢাকা থেকে বিরিয়ানি নিয়ে এসেছে। পুরান ঢাকার বিরিয়ানি? বাহ, তাহলে তো ভালো কথা। তুমি চা খেয়েছো বাবা? হ্যাঁ জয়িতা বল। হ্যাঁ তানিয়া, মামা কি বাসায় ফিরেছে? হ্যাঁ, এই তো এইমাত্র ফিরেছে। আমরা তো অনেক টেনশনে ছিলাম, আম্মু তো আব্বুর উপর অনেক ক্ষেপে আছে। তুই কখন ফিরেছিস? হ্যাঁ, আমরা অনেক আগেই বাসায় ফিরেছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, পরে কথা বলি, ওকে? আর মাকে বলিস আমি ফোন দিয়েছিলাম। ঠিক আছে, ভালো থাকিস। হ্যালো হ্যালো মোহন ভাই, হ্যালো হ্যালো। স্যার মাফ করে দেন স্যার। স্যার আমি কোনো অন্যায় করি না স্যার, আমার কোনো দোষ নাই স্যার, সব দোষ সেলিম ভাইয়ের স্যার। কারণ ভাই, মোহন ভাই তো আমার নাম বলছে। কি বলেন? শালা পুলিশের সাথে ধরো না, পুলিশের সাথে ধরে পারবা? স্যার স্যার আমার স্যার অবস্থা অসুস্থ স্যার, আমার অবস্থা খুবই অসুস্থ স্যার। অসুস্থ না? থানায় চলো, তোমার অসুস্থ বানাইতেছি। স্যার 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 আরে ধর, আরে ধরে গাড়ি তোল। কামরুন ভাই, মোহন ভাই তো অ্যারেস্ট হয়ে গেল। এখন কি হবে? আমি কিচ্ছু জানি না ভাই, যা একটা কিছু করেন। তাড়াহুড়া করা যাবে না, এখান থেকে ধীরে সুস্থে পালাতে হবে।
আছে? ঠিক আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, সালাম স্যার, আমি এসআই বশির বলছি স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন সাব ইন্সপেক্টর সাহেব, কোনো খবর আছে? জি স্যার, মমিন সাহেবকে অ্যারেস্ট করছি স্যার। ও ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন শুনুন, ওনাকে এক্ষুনি থানায় নিয়ে যাবেন এবং সব কথা বের করবেন। দেখুন ওনারা কেন আজকে অফিসে আন্দোলন শুরু করেছিল। স্যার, এবারে তো ভয়ে এখনই পেশাব করে দিচ্ছে। থানা নিলে মনে হয় হড়বড় করে সব বলে দিবে। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, আর কি কেউ অ্যারেস্ট হয়েছে নাকি জানেন আপনি? আমি ঠিক জানি না স্যার, ওসি স্যার আমার পাঠাচ্ছে এই বেটার অ্যারেস্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি জাফর সাহেবকে বলবেন সেলিম সাহেবকে অ্যারেস্ট করা সবচেয়ে বেশি জরুরি এবং ওনাকে অ্যারেস্ট করতে পারলে সব খবর জানা যাবে। জি স্যার, আমি এসআই হারুনকে ফোন করে বলে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বাই। এতদিন ধরে আমি এই অফিসটা সামাল দিয়ে আসছি, কিন্তু আজকের মতো ঘটনা কোনো দিন ঘটেনি। আমি যখনই কোনো দুর্ঘটনার আভাস পেয়েছি সঙ্গে সঙ্গে কঠোর হাতে আমি ব্যবস্থা নিয়েছি, কিন্তু এবার কোনো ব্যবস্থাই আমাকে নিতে দেওয়া হলো না। কারণ ঘটনা যে ঘটিয়েছে সে হচ্ছে জয়িতার মামা। ব্যাস, কোনো ব্যবস্থা নিতে পারল না, কোনো ব্যবস্থাই নেওয়া গেল না। কি ব্যাপার, এত দেরি করলে যে? হ্যাঁ, আমার আর ইঞ্জিনিয়ার সাহেবের অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। বাবা মা, ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেকটা ফ্যাক্টরিতে কথা বলেছে। শ্রমিকরা আগামীকাল থেকেই প্রত্যেকটা ফ্যাক্টরি চালু করে দেবে। ওয়ান্ডারফুল, আগামীকাল থেকেই তাহলে আমাদের সব কারখানা খুলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বেশ অবাকই হয়ে গেছি। ইঞ্জিনিয়ার সাহেবের কথা জাদুর মতো কাজ করেছে। আচ্ছা রাতুল, সব কারখানাই আগামীকাল থেকে চালু হচ্ছে? শুধু একটা কারখানার শ্রমিকরা বলেছে ইঞ্জিনিয়ার সাহেব না যাওয়া পর্যন্ত ওরা কারখানা চালু করবে না। বুঝতে পেরেছ আজাদ, ইঞ্জিনিয়ার সাহেবই সব কারখানার শ্রমিকদেরকে খেপিয়ে তুলেছে। আহা নুসরাত, তুমি কেন তোমার এই ধারণার থেকে বের হতে পারছো? মা, ইঞ্জিনিয়ার সাহেব আসলেও এরকম মানুষ না। তোমরা তো সবাই অফিস থেকে চলে এসেছো,
ইঞ্জিনিয়ার সাহেব আমার জন্য অফিসে ওয়েট করেছে। আমি থানায় গিয়েছি, সেখান থেকে কাজ শেষ করে অফিসে ফিরেছি, তারপর ইঞ্জিনিয়ার সাহেব আমার সাথে বের হয়েছে। তোমার অনুমান যদি সত্যি হতো তাহলে উনি কি এত রাত পর্যন্ত আমার জন্য অফিসে বসে থাকতেন? এত রাত পর্যন্ত কারখানার শ্রমিকদের সাথে কথা বলতেন? এখনো তোমাদের এসব বুঝতে অসুবিধা হয় রাতুল। তোমার বাবারও হয়, আমার হয় না। আর আমার হয় না বলেই আমি বিজনেসে তোমার বাবার চাইতেও বেশি সাকসেসফুল। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হচ্ছে সেটাই না হয় সত্যি। অবশ্যই সত্যি। ভাইয়া, পুলিশ কি সেলিম সাহেবদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছে? ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছি। পুলিশ অলরেডি মোবিন সাহেবকে অ্যারেস্ট করেছে এবং সেলিম সাহেবদের অ্যারেস্ট করার জন্য খুব চেষ্টা করছে। গুড, ওরা অ্যারেস্ট হলেই আসল ঘটনা জানা যায়। আমি যা বলছি সেটাই আসল কথা। দেখো, পুলিশও তাই বলবে। সবকিছুর জন্য যে ইঞ্জিনিয়ার সাহেবই দায়ী সেটা আমি শিওর। আর রাতুল, তুমি আজ রাতেই পুলিশকে ফোন করে বলো ইঞ্জিনিয়ার সাহেবকেও অ্যারেস্ট করতে। আমি যা বলছি সেটাই করো রাতুল। ইঞ্জিনিয়ার সাহেবকে আজই অ্যারেস্ট করতে বলো। নয়তো কাল সকালে অন্য কোনো বিপদ দেখবে। এবার তুমি মজা বুঝবে শোন। আমি আর আম্মি মিলে তোমাদেরকে ফকির করে ছাড়বো। আজ যে আন্দোলন তোমাদের অফিসে কারখানায় শুরু হয়েছে তা আর কোনোদিন বন্ধ হবে না শুনবো। আমি তোমার অফিসের কিছু লোককে টাকা দিয়ে কিনে নিয়েছি, আর তারা আমার হয়ে তোমাদের ব্যবসা ধ্বংস করার জন্য কিছুদিন পর পরই আন্দোলন করবে, কারখানা বন্ধ করে দেবে। আর আমি তোমার বউয়ের অতীত খুঁজে বের করে তোমাকে জানাবে। মানুষের জীবনে তো কত রকম ঘটনাই থাকে, তোমার বউয়ের জীবনে নিশ্চয়ই দুই একটা ঘটনা আছে। যেটা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না শোনো। আমি তোমার উপর প্রতিশোধ নেব। আর এই তুমি একদিন আমার পায়ের কাছে এসে পড়বে, আর সেদিন আমি অট্র হাসি হাসব। আর তোমাকে দয়া দেখাবো,
করার থাকে। সেলিম ভাই আমার ভয় করতেছে ভাই, প্লিজ ভাই আপনি ম্যাডামের একটা ফোন দেন ভাই। হ্যাঁ, ম্যাডামের একটা ফোন দেন। হ্যালো ম্যাডাম, আমি সেলিমুল ইসলাম সেলিম। হ্যাঁ সেলিম সাহেব বলেন, কি ব্যাপার আপনাকে তো নার্ভাস লাগছে কেন? সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, মমিন সাহেবকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি আর কামরান সাহেব অল্পের জন্য পুলিশের হাত থেকে বেঁচে গেছি ম্যাডাম। হোয়াট বলেন কি? পুলিশ অ্যারেস্ট করেছে মানে এখন কি হবে? ম্যাডাম, পুলিশ যদি মমিন সাহেবকে মারধর করে সব কথা বের করে ফেলে, তাহলে আপনার জন্য সর্বনাশ, আমাদের জন্য সর্বনাশ। মানে মমিন সাহেব কি সব কথা পুলিশকে বলে দেবে? পুলিশের মার খেলে ম্যাডাম মমিন সাহেব সব বলে দিতে পারে। আমার খুব ভয় লাগছে ম্যাডাম, আমরা তো বাসায় ফিরতে পারছি না ম্যাডাম, পুলিশ আমাদের বাসার গলির সামনে দাঁড়ায় আছে। খুব সাবধান, আপনাদেরকে যেন পুলিশ কোনোভাবে অ্যারেস্ট করতে না পারে। আর আমি দেখছি আমি মমিন সাহেবকে ছাড়িয়ে আনতে পারি কিনা। এই মমিন সাহেবকে না ছাড়াতে পারলে আমরা সবাই বিপদে পড়ে যাবো ম্যাডাম। আজকে রাতের মধ্যেই মমিন সাহেবকে ছাড়াতে হবে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে মমিন সাহেবকে ছাড়াবো, কিন্তু আমি চেষ্টা করছি। ওকে ম্যাডাম, ওকে ম্যাডাম, আমি একটু পরে আপনাকে আবার ফোন করছি। আমি কি করতে পারছি এটা আমি আপনাকে ফোন করে জানাবো। আপনি প্লিজ আপনার ফোনটা খোলা রাখবেন। এই নাম্বারে ফোন করবেন, আপাতত এটাই আমার নাম্বার, আমার রেগুলার নাম্বার বন্ধ করে দিয়েছি ম্যাডাম। ওকে ওকে, আমি এই নাম্বারেই ফোন করবো। বাই। এখন আমি কিভাবে মমিন সাহেবকে ছাড়িয়ে আনবো? ছাড়িয়ে আনতে না পারলে তো সর্বনাশ হয়ে যাবে। সমুদ্র অফিসের আন্দোলনের সাথে যে আমি যুক্ত, সেটা তো সমুদ্রে জেনে যাবে।